গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার। এখন ঘড়িতে বাজে 7:45। তো কালকে ডেকেছিলে ঘুগনি বানিয়েছিলাম নিরামিষ করে, তো সেই ঘুগনি অল্প রেখে দিয়েছিলাম, আমার ছেলের ভীষণ পছন্দ। আর সকালবেলা রুটি করে দিলাম। ওই ঘুগনি রুটি আজকেও টিফিনে নিয়ে যাবে। রুটিটা ফ্রেশ আটা মেখেই করেছি, ফ্রিজের আটা আমরা খাই না। বাসি তরকারিও খুব একটা সত্যি বলতে খাই না। এই আমার ছেলের জন্য একটু রেখে দিলাম, ও বায়না করে যাচ্ছে ঘুগনি রুটি নেবে বলে। নাহলে আমরা না বাসি জিনিসটা একটু অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক, এই যে টিফিন বানানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে না অনেক দিন বাদে চিয়া সিডের জল ভিজিয়েছি, কারণ চিয়া সিডটা বেশ কিছুদিন হলো আমার খাওয়া হচ্ছিল না। তো আজকে চিয়া সিড দিয়ে আমি খাবো। আর ছেলেকে শর্ট ব্রেকের জন্য দিয়ে দিলাম ক্রিম বিস্কিট। আর চিয়া সিড আমার সাথে মাও খায়, তো মার জন্য একটু রেখে দিলাম, সামান্য একটু ঢেকে রেখে দিই, মা পরে পুজো দিয়ে উঠে খাবে। তো এবার আমি চিয়া সিডটা খেয়ে যাবো রেডি হতে, তারপর ছেলেকে নিয়ে বেরোবো। ও তার মধ্যে আজকে ভুলে গেছিলাম, ওদের স্কুলে না চাল ডাল দিতে হয় বুধবার করে। তো এই যে চাল আর একটু বিউলির ডাল দিয়ে দিলাম, আর এই বিস্কিট। এই সময়টা আমার খুব ভালো লাগে। একা একা সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসি, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে। মানে বড় প্রিয় সময় এই সময়টা, একেবারে মি টাইম। কী যে ভালো লাগে। যদি রাস্তাটা মনে করো একটু নিরিবিলি হতো আরও ভালো লাগতো। আমাদের বাড়ির ওদিকে রাস্তাটা যেন আমার খুবই প্রিয়, একদম নিরিবিলি, কোনো গাড়ি অত সকাল সকাল চলে না। তো যাই হোক, বাড়ি এসে যে লগ ইন করে কাজে বসে গেছিলাম, লগ ইন যাওয়ার সময় করেই যাই। তো এসে যে কাজে জয়েন করলাম, কাজ তো অনেকটা সময় পেন্ডিং থাকে। তো এসে একটুখানি কাজ করে নিই, তারপর যাব এখন চা করতে। তো চা করে নিয়ে আজকে টিফিনের সেরকম ঝামেলা নেই। আজকে আমরা রুটি দিয়ে কলা দিয়ে খাবো। আমার মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে অনেক কলা হয়েছিল, তো আমাদেরকে কলা পাঠিয়ে দিয়েছে, অনেকগুলো কলা। তো আর কিছু কলা আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই কিনে নিয়ে এসছে। আবার সব কলাগুলো না নষ্ট হচ্ছে বসে বসে। তাই বললাম আজকে সকালে সবাই রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নাও, তো ভালো হবে। আর সবাই খুব ভালোবাসে ফল দিয়ে খেতে, আগেও দেখিয়েছি আম দিয়ে রুটি খেয়ে নেয় এরা। তো যাই হোক, এই জন্য আমরা আজকে সবাই রুটি দিয়ে কলা দিয়ে টিফিন খেয়ে নেবো, যার জন্য আমার আজকে একটু চাপ কম। তো চলো রান্নাঘরে। এই যে টিফিনে মা রুটি করছে, আর হচ্ছে মাছগুলোকে আজকে বের করে রাখলাম। মাছগুলো আজকে বাকি মাছগুলো রেখে দিলাম, ওগুলো রাতে ভাজা খাবো। আর এটা দিয়ে একটা অন্যরকম প্রিপারেশন করব, মুড়ো দিয়ে ডাল হবে। আর এখানে সব প্রিপারেশন রেডি, এদিকে ভাত ডাল বসানো হয়ে গেছে। আমরা খাবো রুটি আর কলা। তো এই হচ্ছে আজকের আমাদের অবস্থা। দেখো কি মেঘ করে আছে, এখন বৃষ্টিটা নেই কিন্তু প্রচুর মেঘ করে আছে। যখন তখন যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে, মানে চতুর্দিকেই মেঘ করে আছে। একটা মানে হালকা রোদের এমনি টেম্পার দিল, সব জামা কাপড় ছাদে দেওয়া হলো আর কি। করে এই কাপড়গুলো দিয়ে গেলাম একবারে ছাদে, যতটুকু শুকায় শুকাক, তারপরে না হলে জল ঝরলেও ঘরে দেওয়া যাবে। এখন প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, দেখা যাক কতটুকু শুকায়। দিয়ে গেলাম, এবার রান্না করতে যাবো, চলো। তো আমি সেদিন তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করলাম, কাতলা মাছ এনেছিলাম। তো কাতলা মাছের না এবার আমি পেটিটাই এনেছি, কারণ আমি পেটি দিয়ে একটা রেসিপি দেখলাম, সেই রেসিপিটাই আমি বানাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমার রেসিপি নয়, আমি ভিডিও দেখে করেছি। তো এখানে প্রথমে না গোলমরিচ, লেবুর রস আর নুন মেখে রাখলাম মাছটাকে। আর এদিকে আমি আদা, জিরে, রসুন, পেঁয়াজ সুন্দরভাবে পেস্ট করতে নিলাম। তো এই যে পেস্ট করে এটা মশলাটারও আমি এখানে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর একেবারে মিহিভাবে চপ করেছি, দেখতেই পাচ্ছ কতটা মিহি, একেবারে মানে মিশে গেছে প্রায়। তার সাথে এখানে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, আর দেবো সর্ষের তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে রাখবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওপরে এমনি দিয়ে রাখলাম, যেহেতু গোলমরিচ পড়েছে এমনিই ঝাল হবে। আর তার পাশাপাশি আলু বেগুনটাকে একটু মেখে রাখলাম, পরে ভাজা হবে। আর মাছের মুড়ো দিয়ে ডাল হবে, তো সেটাকে মুড়োটাকেও আমি একটুখানি মেখে নিচ্ছিলাম নুন হলুদ। তো মাছটা এখন থাক, আগে মুড়োটাকে ভেজে নিচ্ছি। এখানে আছে আদা জিরে পেস্ট, মাছের মুড়ো দিয়ে ডালটা যে করব ওখানে এই মশলাটা আমি অ্যাড করব। তো মাছের মুড়ো দিয়ে ডালটা আমার শাশুড়িমার থেকেই শেখা, তো ভীষণ ভালো হয় খেতে। আর আমি ভীষণ আমার হাতেও ভালো হয়, বেশ খেতেও খুব ভালো লাগে। তো এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম প্রথমে। এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি, যেটা আমি একসাথে কুচিয়ে রেখেছি, মানে পেঁয়াজ আর রসুন আলাদা রেখিনি। তো এই যে এটাকে ছেড়ে দিলাম।
এটা ভালো করে একটু খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব। আর যেহেতু ডালের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, এখানে খুব সামান্য পরিমাণ নুন অ্যাড করব, আর একটু চিনিও অ্যাড করতে হবে, ঠিক আছে? চিনি দেখো আমি অ্যাড করলাম। আর দেবো মশলাটা দেওয়ার পর দেবো একটু হলুদ। ডালে আজকে আর হলুদটা দেওয়া হয়নি কাটা দেওয়ার সময়, এই মশলাতেই একেবারে মিক্স করব। তো এই যে দেখো পেঁয়াজটা অনেকটাই প্রায় ব্রাউন কালার চলে এসছে, এর থেকে বেশি লাগবে না। তার মাঝখানে আমি ফাঁকা করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করা হবে হলুদ, আর কিচ্ছু সেরকম কিচ্ছু পড়বে না এখানে, সিম্পল একদম এটা দিয়েই ভালো করে মশলাটা কষানো হচ্ছে। যখন একেবারে খুব সুন্দরভাবে কষে যাবে, তারপর এখানে আমি মানে মশলাটাকে ডালের মধ্যে নিয়ে ট্রান্সফার করে দেব। তো এই যে ডালে ট্রান্সফার করে দিচ্ছি, এদিকে ডালটা ফুটুক, আর ততক্ষণে এবার আমি বসাবো মাছের ঝাল, যেটা মানে আজকে আমি অনেক প্ল্যান করে সব কিছু কিনে নিয়ে এসেছি, যেগুলো যেগুলো দরকার আর কি। তো প্রথমে সর্ষের তেলটাকে দিলাম, দিয়ে ভালো করে গরম করে নিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম আবার। তারপরে এই যে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কুচি। তোমার পেঁয়াজ কুচিটা না এটাকে ভালো করে ব্রাউন করতে হবে। ওটা যেমন একটু হালকা ব্রাউন করেছি, এটাতে বেশ ভালো করে ব্রাউন করতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই মাছটার মধ্যে, মানে এভাবে করতে গেলে আর কি। তো এইটাকেও অ্যাজ ইউজুয়াল পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। আমরা সবাই জানি নুন দিলে পরে পেঁয়াজে ময়েশ্চারটা বেরিয়ে যায়, আর তাড়াতাড়ি এটা একটা ব্রাউন কালারও চলে আসে। তো দেখো এদিকে আমার ডালও মোটামুটি ফুটে গেছে। এটাকে নামানোর আগে খালি গরম মশলা অ্যাড করবো, আর কিচ্ছু না। আর ডালটা না তোমার এত সুন্দর গন্ধ ছাড়ছিল, মানে বিয়েবাড়িতে যে খেতে হয় না মুগ ডালটা, ঠিক ওরকম গন্ধ ছাড়ছিল। তো যাই হোক দেখো এদিকে আমার পেঁয়াজটা কী সুন্দর ব্রাউন কালার একেবারে হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই মাছটা অ্যাড করব। তো এই যে এখন দিয়ে দিলাম মাছটা। আমি 5 পিস মাছই রান্না করলাম। কড়াইটার মধ্যে যাতে একটু জায়গা থাকে, একেবারে যদি গায়ে গায়ে হয়ে যায় না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবার ঢেকে দেবো, এটাকে ঢেকে ঢেকে খুব ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে। তো অনেকক্ষণ আমি এটাকে দমে দিলাম, এক পিঠ হয়েছে, এখন আবার উল্টে দিচ্ছি। অনেকটা ভাপা টাইপেরই হচ্ছে, কিন্তু এটা মানে ঠিক ভাপা নয়, এটা মানে একটু মশলা দিয়ে, ভাপাটা তো ন্যাচারালি আমরা সর্ষে বাটা দিয়েই করি, কিন্তু এটা কাঁচা মাছ, ঠিক আছে? কাঁচা মাছটাকে মেখেই আমি বসাচ্ছি, কোনো ফ্রাইডটা এক্সট্রা করে হচ্ছে না। এটাকে বলে হাতে মাখা মাছ, ভীষণই খেতে ভালো হয়। তো এই যে আবার ঢেকে দেবো, এটা এখনও কিছুই হয়নি, মোটামুটি আরও ধরো 35 থেকে 40 মিনিট সময় লাগবে আর একটু। তো এই যে হচ্ছে এটা, ততক্ষণ আমার ডাল হয়ে গেছে, ডালটাকে নামিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, এখানে তেল ছাড়া শুরু করে দিচ্ছিল মশলাটা থেকে। তো খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, এত সুন্দর গন্ধ ছাড়ছিল না, আমার এখন জিভে জল আসছে। আমার এই খাওয়ার ভিডিওগুলো পরে করতে গেলে ভীষণ জিভে জল আসে। তো যাই হোক খেতে বেশ ভালো হয়েছিল এটা, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, কিন্তু অবশ্যই প্লিজ পেটির মাছটাই নিও। গাদার মাছটা একটুখানি তো হার্ড হয়, মানে ওটা মানে নরমটা ঠিকঠাক হয় না, খুব অনেক প্রবলেম হবে। পেটিটা তো নরম হয় বলে সমস্যা হয়নি। তো যাই হোক এখানেই আর একটু সময় লাগবে, আমি আবার একটু উল্টে পাল্টে কিছুক্ষণ দিলাম, ঢেকে রেখে দিলাম। তো এরপরে দেখো আমার মাছটা মোটামুটি কিন্তু হয়ে আসছে। আজকে আর কড়া থেকে এটাকে নামাবো না, এভাবেই রেখে দেবো খাওয়ার সময়, তাহলে কী হবে গরম গরম খাওয়া যাবে। আনতে যাচ্ছি এখন, রাস্তাঘাট পুরো ভিজে গেছে। ওই যে স্কুল থেকে নিয়ে চলে আসলাম, পুচকু কালের ব্যাগ নিয়ে ঘুরছে এখন। যে আজকের খাওয়ার হচ্ছে ভাত, ওই মাছ আর বেগুন ভাজা, আলু ভাজা, ডাল। আমারও সেম, মাছ, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল। ডালটা কতটা ভালো, আমার ছেলে ডাল খায় না, আজকে ডাল নিয়ে নিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 3:30। এবার একটু কাজ আছে, বাকি কাজটুকু করে নিই, তারপর 5টার সময় লাগা উঠ, কি মজা। সন্ধ্যেবেলা তোমার একটু লিকার চা করলাম, লিকার চা করে খেলাম। কাজ শেষ করে একটু শুয়ে পড়ছিলাম, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে না, খালি ঘুমই পাচ্ছে। তো একটুখানি চাটা খেয়ে নিয়ে তারপরে যে প্রয়াগকে লিখতে দিলাম, কালকে ওর অঙ্ক পরীক্ষা, ওকে অঙ্ক করতে দিয়ে আসলাম। এবার একটু রাতে রান্নার প্রিপারেশন নেব। রাতে ডাল আছে, আর ওই যে মাছ আছে, মাছটা তো ভাজা হবে, তার সাথে একটা কিছু হবে। খুব বৃষ্টি হচ্ছে, মানে সেদ্ধ টেদ্ধ খেতে ইচ্ছা করছে না। এখন এসে করবো তোমার একটু মুসুর ডাল ভিজাবো, মুসুর ডালতে পেঁয়াজ দিয়ে বড়াও করবো, ডাল আর মাছের ভাজা বলছে, মাছ ভাজা, ব্যাস, তাহলে রাতে ডিনার আমাদের শর্ট আউট হয়ে যাবে।
তো এখন এটাই করে নিই, আর একটু কাটাকুটি করে রাখবো, কালকে সকালে হবে চাউমিন, পুরো একটাও করে দেবো, স্কুলে নিয়ে যাবে, আর আমরাও সকালে খাবো। তো সকালে যদি দুটো কাজ থাকে না, তখন আর সামাল দিতে পারি না। তো এখনই করে রেখে দেবো আমি চাউমিনে সব কাটাকুটিটা, তাহলে ওকে সকালে বয়েল করে নেবো একবার সবারটা, ওকেও ভেজে দেবো, আমাদেরটা পরে ফ্রাই করে নেবো। তো এখন এটাই প্রিপারেশন করতে আসলাম, তারপর গিয়ে একটু যোগা করবো। যোগা করা শুরু করছি, অনেক আগে করতাম, এরপর না মাঝখানে একদম কী বলবো, মানে সব কিছুর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম অনেক ঝামেলা ঝঞ্ঝাটের জন্য। তো যাই হোক, এখন একটু যোগা করবো। যোগা করলে কিন্তু এমনি খুবই ভালো। তো যেটুকু করি আমি নর্মালি, এমনি রেগুলার যেটুকু করি সেটুকুই করবো। এই কিছুদিন 2-4 দিন ধরে হলো শুরু করেছি, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, এখন এই প্রিপারেশন নিই, তারপর দেখা হচ্ছে আবার। চলো দেখাচ্ছি, পুরো এক করছি, চুপ করে দেখাই। ও অঙ্ক করতে দিয়ে গেলাম, অঙ্ক করছে বসে বসে। চশমাটা পরবি না তো তুই? হ্যাঁ, ভাত বসিয়ে দিলাম, আর এখানে এই যে ডাল ভিজিয়ে রাখছি, বড়া করবো ডালের। এখানে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখলাম, যে নিচে লঙ্কা আছে। আর এটা কি, এটা একটু ভাত হতে করে ভাতে দিয়ে দেবো। আর এখানে যে মাছটাকে বের করে জল দিয়ে রাখলাম, বরফটা কাটুক, তারপর নুন হলুদ মেখে রাখবো। আর এখানে ওই যে তোমার কালকে চাউমিন করবো, একদম আলু দিয়ে ডিম টিম দিয়ে একদম বাঙালি স্টাইলে। তো এই যে আলু আর এই যে পেঁয়াজ কুচিয়ে রাখলাম। তেল গরম বসালাম, আর এই যে বড়ার ব্যাটারটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ভাত হয়ে গেছে, মাছেও নুন হলুদ মেখে রেখেছি একটু আগেই। তো এটা এই যে তেলটা গরম হলে আগে বড়া ভাজবো, তারপরে মাছ ভাজবো। বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে, না আওয়াজটা শোনো শুধু, হাওয়াও দিচ্ছে সেরকম। তো এই যে বড়া ভাজতে দিয়ে দিলাম একবার, এখন অনেকটাই বাকি, মাত্র শুরু করলাম সবে। আর এই যে মাছের নুন মেখে রেখে দিয়েছি। দেখো বড়াগুলো একদম হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে মানে এরকম গরম গরম বড়া আর কি লাগে। সন্ধ্যেবেলায় খেতে ইচ্ছে করছিলো, রাতে খাবো বলে আর করিনি, থাক রাতে একবারেই খাবো, ডাল দিয়ে বেশ ভালো লাগবে। বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট, এখন আমি মাছ ভাজবো। মাছ ভাজা হয়ে গেলেই এবার খাওয়া দাওয়া স্টার্ট করবো। 9:30টার মতো বাজে, আমরা মোটামুটি 9টা 9:30টার মধ্যেই খাওয়া শুরু করি, আজকে একটু লেট হয়ে গেল। এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আওয়াজটা পাচ্ছ কি না? কালকে সকালে কীভাবে যে স্কুলে যাবো কি জানি, এত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি দেখতে দেখতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বৃষ্টি দেখতে দেখতে না, বৃষ্টি শুনতে শুনতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।